রোমান্টিক দৃষ্টি দিয়ে ইয়াশের দিকে তাকিয়ে আছেন তটিনী, যেন ভালোবাসায় ডুবে আছেন। একের পর এক রোমান্টিক দৃশ্য। এই জুটিকে দেখে আপনিও বলবেন মেড ফর ইচ আদার। রিয়েল লাইফে কি সত্যি দুজন দুজনার? ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী গত 2 বছর ধরে তারা একসাথেই অভিনয় করছেন, কিন্তু দুজন দুজনের প্রতি তাকানো, কথা বলা সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছে দর্শকের মনে। কেউ কেউ বলছেন প্রেমে পড়লে নাকি এমনই হয়। সত্যি কি তাই? এবার বিয়ে করবেন নাকি তটিনী ইয়াশ? অতীতপুর, আমার থাকিস তুই, যে প্রেম এসেছিল, কথা ছিল, মিস পাঞ্চ সহ একাধিক নাটকে দর্শক এই জুটিকে পছন্দ করেছেন। অভিনয় শুরুর পর থেকে তাদের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। দুজন দুজনকে এখন চোখে হারান, যখন তখন খুনসুটিতে মাতেন। এরপর থেকে এই গুঞ্জন যেন আরও বেড়েছে। সকলেই বলছেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, এমনকি বিয়ের জল্পনাও শুরু হয়েছে তাদের নিয়ে। যদিও বিষয়টি নিয়ে ভাবেন না ইয়াশ তটিনীর কেউই। যেমন তটিনী একবার বলেছিলেন ইয়াশের সঙ্গে এই বন্ধুত্ব নাকি শুধু নাটকের সূত্রেই, কিন্তু তাদের তাকানো থেকে ভাবভঙ্গি সবই কেমন যেন গোলমেল ঠেকছে। তারা শুধুই বন্ধু এটা মানতে নারাজ দর্শকরা, পর্দা হোক কিংবা পর্দার বাইরে। জুটি হিসেবে এখন ইয়াশ তটিনীই সেরা। তাই ভক্তদের মনের ইচ্ছা ইয়াশ তটিনীর বিয়ে হোক। সত্যি কি মনের মিলন হবে? অনেকেই তাদের দুজনকে দেখে বলছে আপনাদের বেশ মানিয়েছে। একবার এক সাক্ষাৎকারে ইয়াশ বলেন, দর্শক হয়তো সম্পর্কের বিষয়ে অনেক কিছু ভাবছেন, অনেকেই অনেক কিছু ভাববেন, নানা ছবি ঘিরে আবার নতুন করে আমাদের সম্পর্ক নিয়ে এমন কিছুই ভাবছেন, কিন্তু সবসময় আমরা নিজেদের জায়গা থেকে সবকিছু ক্লিয়ার করে দিই। আরও বলেন, আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর অন্য কোনো কিছু বা এর চেয়ে বেশি কিছু নেই। আর যেসব ছবি ঘিরে নতুন করে ভক্তরা আলোচনা করছেন, সেটা একদমই আমাদের পরিকল্পনা করে পোস্ট দেওয়া না। সম্প্রতি কথা, সাহিত্য ও নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীবের নির্মাণে কাছাকাছি দুজন নাটকে দেখা গিয়েছে ইয়াশ তটিনীকে। অবশ্য মারুফের সঙ্গে ইয়াশের এটাই প্রথম কাজ নয়। এর আগে কথা বন্ধু ও খুশি নামের 2 নাটকে কাজ করেছেন ইয়াশ। কিন্তু সবথেকে বড় কথা হলো ইয়াশের সাথে পরে নাটকে তটিনীকে দেখা যাবে কিনা। দর্শকরা তো তাদের অপেক্ষাতে বসে থাকেন। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।